বিএনপি নিশ্চয়ই একটা চাপে পড়তে পারে রোজার মাসে। পণ্যের দাম, পণ্যের সরবরাহ, বিদ্যুৎ ব্যবস্থা এবং আদার যত যা কিছু। সরকার যেদিন শপথ নিচ্ছেন তার পরের দিন থেকে বা একদিন পরেই আসলে রমজান শুরু হচ্ছে, এবং যে কোনো সরকারের জন্যই রমজান মাসটা খুবই স্পর্শকাতর, কারণ বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষের সংখ্যা অনেক বেশি এবং যেহেতু মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, এবং রমজানকে ঘিরে ব্যবসায়ী সিন্ডিকেটের সব সরকারের আমলেই তাদের একটা প্রভাব দেখা যায়। বাজারে খুব চড়া মূল্য গুনতে হয় ক্রেতাকে, লোডশেডিংয়ের একটি ঝামেলা থাকে, যদিও তীব্র গরম না থাকলেও বিদ্যুতের ব্যাপক চাহিদা থাকে। সব মিলিয়ে এই যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রমজানের সময় মানুষকে একটু সহনীয় পর্যায়ে নিয়ে যাওয়া, বিদ্যুতের জায়গাটা, মানে এইটা সরকার কিভাবে হ্যান্ডেল করবে? রমজান মাস মুসলমানদের কাছে বিশেষ রহমতের মাস, রহমত বরকত মাগফিরাতের মাস হিসেবে আসে। সেই জায়গা থেকে একেবারে রমজানের মুখোমুখি টাইমে বিএনপি ক্ষমতায় যাচ্ছে। সেই দিক দিয়ে আমি বলবো যে বিএনপি এক ধরনের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এক ধরনের ভাগ্যবান দল কিনা সেটা একটা ব্যাপার। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এই রমজানে এক ভাগ্যবান দল কিনা, অর্থাৎ রহমতের একটা মাস দিয়ে শুরু করতে যাচ্ছে বিএনপি, এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে যে এই রহমতের মাসেই কিন্তু গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ তাদের সামনে এসে পড়লো। অর্থাৎ শুরুতেই ধরুন যে সরকার 2 বছর ক্ষমতা পার করেছে সময়কাল, সেই সরকারের জন্যও রমজান ট্যাকেল করাটা কঠিন ব্যাপার, হিমশিম খেতে হয়। সেই জায়গায় এই যে নতুন সরকার আসছে সামনে, তারা ক্ষমতাই ছিল না বা মাত্র শুরু করলো, শুরুর দিনই শুরু রোজা, ব্যাপারটা এরকম। তো সেক্ষেত্রে তাদের জন্য নিশ্চয়ই একটা চাপ হবে। এই জায়গায় আমি বলবো যে আমি আগেই বলেছি, যেহেতু তারা অভিজ্ঞ দল এবং তাদের তৃণমূল পর্যন্ত ভিত্তি রয়েছে, এটাতে আমি বোঝাতে চাইছি এই যে এই দেশের ব্যবসায়ীরা তো কেউ হয় আওয়ামী লীগের, নইলে বিএনপির, নইলে জামাতের, কেউ তো এর বাইরে না। ফলে যারা ব্যবসায়ী তারাও ভোট দিয়ে সরকার এই সংসদ সদস্য নির্বাচিত করেছে, সরকার গঠন হতে যাচ্ছে তাদের ভোটেরই সরকার। ফলে এই ব্যবসায়ী, এই দেশের জনগণ প্রত্যেকের দায়িত্ব আছে, প্রত্যেকের দায়িত্ব আছে। এবং এই মুহূর্তে একটা শিশু সরকার বলবো আমরা, যখন সরকার গঠন হবে একদম মাত্র ভূমিষ্ঠ হওয়া সরকার, তার উপরে এই রকমের চাপ সৃষ্টি না করে দেশটাকে এবং সরকারটাকে কিভাবে সুন্দরভাবে রোজার মাসটা পার করতে ব্যবস্থা করে দেওয়া যায়, সহযোগিতা করা যায়, এই সহযোগিতাটা দরকার। বিএনপি নিশ্চয়ই একটা চাপে পড়তে পারে রোজার মাসে। পণ্যের দাম, পণ্যের সরবরাহ, বিদ্যুৎ ব্যবস্থা এবং আদার যত যা কিছু। একটু যুক্ত করে রাখি, আমরা কিন্তু রোজার বেশ খানিক আগেই দেখেছি যে চট্টগ্রাম বন্দরে না ভিড়ে সাগরে ভাসছে কতগুলো জাহাজ, সেগুলো কিন্তু গণমাধ্যমে এর মধ্যে চলে এসছে। অর্থাৎ রমজানের বাজারকে অধিক মুনাফার জন্য তারা কিন্তু অলরেডি এই কাজটি করছেন। আপনি কি আশা করেন যে এই ব্যবসায়ীরা রাতারাতি একটি রাজনৈতিক দলকে বা সরকারকে সহযোগিতার জন্য তারা তাদের এই স্ট্র্যাটেজি থেকে বের হয়ে আসবে? না, এইখানে একদম আশা করা যাবে না, বা আশা করব না কেন, সেও তো কথা। আশা করা যায় না। প্রত্যেকটা সমাজে ভালো মন্দ সব রকমের মানুষ থাকে, এটা একটা ব্যাপার। কিন্তু এটাও ঠিক যে আশাটা তো অন্তত মন্দ মানুষের কাছে না করলে ভালো মানুষটার কাছে তো আশা করতে পারি। তো সেক্ষেত্রে আমাদের দেশের সব ব্যবসায়ী, সব মানুষ যে খারাপ, সব মানুষ যে ওই বন্দরে না ভিড়িয়ে জাহাজ সাগরের ভেতরে রেখেছে, নট দ্যাট। সেক্ষেত্রে যারা দেশের ব্যাপারে অনুভূতি আছে, দেশপ্রেম আছে, জনগণের প্রতি ভালোবাসা আছে এবং অন্তত মানবিক মূল্যবোধ যাদের ভেতরে আছে, তাদের অন্তত এই রোজার মাসটায় সরকারকে সহযোগিতা করা উচিত। এবং এই সরকারকে সহযোগিতা করা মানেই বৃহত্তরভাবে এই দেশের সমস্ত মানুষকেই সহযোগিতা করা, কারণ ম্যাক্সিমাম মানুষ মুসলমান এবং তারা রোজা রাখবে, এর সাথে নানাভাবে সম্পৃক্ত। সেই জায়গায় এদের দায়িত্ব আছে। আমি একটা কথা বলি, আমি একটা লম্বা সময় ইরানে ছিলাম। আমি দেখেছি রমজানে সরকারের পক্ষ থেকে বা ব্যবসায়ীদের পক্ষ থেকে রমজান উপলক্ষেই পণ্যের দাম কমিয়ে ফেলা হয়, অনেক সময় গিফট আইটেম হিসেবে দেয়া হয়, যাতে মানুষের রোজাটা রাখা সহজ হয়। এবং এইটাকে আমি ইরানি সমাজের
বহু মানুষকে একটা সব পাওয়ার, সব ইনকাম করার একটা টেন্ডেন্সি হিসেবে দেখেছি যে রোজার মাস এটা একটা রহমতের মাস, এই মাসে আমি পণ্যের দাম যা ছিল তার থেকে আরো 2 টাকা কম নিয়ে আমি সবটা বেশি কামাই করার চেষ্টা ধর্মীয় করি মূল্যবোধের জায়গা এবং থেকে। মানুষকে উপকার করি, মানুষকে হেল্প করি। কেমন? তো তাদের অর্থনীতি আমাদের চেয়ে অনেক বেশি স্ট্রং, অনেক বেশি সচ্ছল সমাজ সেটা। তারপরেও যদি এই মানসিকতা হয় তাহলে আমাদের দেশের ব্যবসায়ীদের, আমাদের দেশের মানুষের কিন্তু আরও অনেক বেশি এই ক্ষেত্রে অগ্রগামী হওয়া উচিত। সেই জায়গায় আমি ব্যক্তিগতভাবে বলবো সরকারের জন্য নিশ্চয়ই চ্যালেঞ্জ থাকবে, চ্যালেঞ্জ সরকারকে ওভারকাম করতে হবে, কিন্তু এই জায়গায় আমাদের দেশের সমস্ত মানুষের সহযোগিতা প্রয়োজন।